ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি সংসদের এডুকেশনের চেয়ারম্যানদের পক্ষ উদ্দেশ্যে এই থেকে বিজ্ঞপ্তি। মূলত পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ 8ই জুলাই 2025 তারিখে একটা বিজ্ঞপ্তি জারি করেছে, যা 2016 সালের 42,949 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ সম্পর্কিত এই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ডিপিএসসিকে নির্দেশ দিয়েছে যেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত কোনো নথি প্রকাশ না করে। এই পদক্ষেপটি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা 32,000 চাকরি বাতিল মামলার সঙ্গে জড়িত। মূল বিষয়, নতুন বিজ্ঞপ্তির ব্যাপারে নথি প্রকাশে নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিপিএসসি 2016 সালের নিয়োগ সংক্রান্ত কোনো নথি বা তথ্য প্রকাশ করতে পারবে না এবং গোপনীয়তা বজায় রাখা পর্ষদ সমস্ত ডিপিএসসিকে নিয়োগ সংক্রান্ত সমস্ত কাগজপত্র অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করার জন্য অনুরোধ করেছে। এই নির্দেশের ফলে তথ্যের অধিকার আইন আরটিআই এর অধীনে 42,949 প্যানেল সম্পর্কিত তথ্য জানানোর জন্য আবেদন করা হলে তার উত্তর পাওয়ার সম্ভাবনা নিঃসন্দেহে কমে গেল। একমাত্র আদালতের নির্দেশেই তথ্য প্রকাশ করা যাবে, অন্যথায় পর্ষদের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ কোনো তথ্য পাবে না বা দেওয়া যাবে না। এবার প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত? 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। 32,000 আনটেন্ড শিক্ষকের চাকরি বাতিল মামলাটা বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা গোপনীয়তা বজায় রাখতেই পর্ষদের এই কঠোর পদক্ষেপ। পর্ষদ মনে করছে, যেহেতু বিষয়টি এখন বিচারাধীন, তাই কোনো তথ্য ফাঁস হলে মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এতে সমস্ত চাকরি প্রার্থীরা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যে তথ্যের জন্য অপেক্ষা করছিলেন, তাদের উদ্বেগ বাড়বে এবং বিশেষ করে যারা আরটিআই এর মাধ্যমে নিজেদের অবস্থান জানার চেষ্টা করছিলেন, তারা আর কোনো উত্তর পাবেন না। এখন আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের ধৈর্য রেখে, আইন প্রক্রিয়ার উপর আস্থা রেখে, মানে সমস্ত বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত তাদের মাথা ঠান্ডা রেখে বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পর্ষদের এই পদক্ষেপটি সাময়িকভাবে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যাবে। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সমস্ত পক্ষের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ সময়। সকলেরই উচিত আদালতের রায়ের জন্য অপেক্ষা করা। অবশ্যই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।